দেখবেন যে কারো কারো হাতে লাউ ডালটা অনেক অনেক মজা হয় আর খেতে ইচ্ছে করে। আমরা অনেকেই আছি লাউ খুব একটা পছন্দ করি না। আর এই লাউ ডালটা যদি সুন্দরভাবে রান্না করা হয় তাহলে কিন্তু এই লাউ ডাল রান্না করার জন্য আহামরি যে অনেক তেল মশলা লাগে বা অনেক কিছু লাগে বা এক্সট্রা কিছু লাগে সেরকম কিছুই না। জাস্ট কিছু টিপস সহকারে যদি আপনি রান্না করেন তাহলে অনেক অনেক মজা হয়। আজকে আমি কিছু টিপস সহকারে এই লাউ ডালটা রান্নার দেখাবো, যেটা দেখবেন ঠিক এভাবে যদি রান্না করেন একদম অমৃত লাগবে। যারা লাউ খেতে পছন্দ করবে না তারাও খুব মজা করে খেয়ে নেবে। আমি একদম ফার্স্টে কিছুটা পরিমাণ মসুর ডাল নিয়েছি, সেটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ লাউ কেটে নিয়েছি, আমি ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, একটু কিছুক্ষণ নেড়ে তারপর এখানে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন জিরা পাউডার, আর দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়া পাউডার। ডালটা রান্নার একদম ফার্স্ট যে টিপসটা সেটা হচ্ছে যে মসুর ডালটা দিয়ে রান্না করবেন অবশ্যই দেশি মসুর ডালটা দিয়ে রান্না করবেন। আর মসুর ডালটাকে ভিজিয়ে রাখবেন, মসুর ডালটাকে ভালো করে ধুয়ে তারপর এটাকে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি যেদিন রান্না করবেন তার আগের দিন রাত্রে যদি এটা ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। ডালের কালারটা সবচেয়ে সুন্দর হয়। শুধু কালার না, এটা খুব দ্রুত রান্না হয়ে যায়, মানে আপনি যখনই রান্না বসাবেন এই ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, প্লাস কালারটা খুবই সুন্দর হয়। এখানে আমি মশলাগুলোকে দিয়ে তারপর দিয়ে দিয়েছি হলুদ, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এগুলোকে দিয়ে একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছি সেই ডালটা এখন দিয়ে দিব। দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটার মধ্যে, এতে করে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন ডালটা 50% সিদ্ধ হয়ে যায়, এমনভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যখন মসুর ডাল রান্না করবেন তখন কি করবেন, এই মসুর ডালটাকেও আগের দিন এরকম রাত্রে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কি হবে, আপনি জাস্ট আমি যেভাবে বলেছি মিলবে কি না আপনি দেখবেন একদম 100% মিলে যাবে। যখন আপনি ডালটাকে ভিজাবেন সকালবেলা যখন ভালো করে ধুয়ে নেবেন তখন দেখবেন ডালের থেকে মানে মুখের দিকে কিন্তু একটু কিছু কিছু কালো কালো অংশ থাকে। এই অংশগুলোর জন্য অনেক সময় আমাদের অনেকেরই ডাল রান্না করলে ডালটা কালো হয়ে যায়। এই ডালটা একদমই কালো হবে না, প্লাস কালারটা জাস্ট এত সুন্দর হবে। নর্মালি যখন ডালটা রান্না করবেন তখন কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। যারা অনেক সুন্দরভাবে ডালটা রান্না করতে চান, মানে ডালের কালারটা সুন্দর আনতে চান, তারা কিন্তু চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি ডালটাকে একটু মশলার মধ্যে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আমি পানি কিন্তু অনেক দেইনি, কারণ এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি তাতে কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কুক করে নিব। এটাকে এমনভাবে কুক করবো যেন 50% হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। অনেকেই আছেন মুগ ডাল দিয়ে রান্না করে থাকেন, মুগ ডাল দিয়ে যদি রান্না করেন একদম সেম ওয়েতে রান্না করবেন তাহলে দেখবেন অনেক মজা হবে। তো এখানে ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর এটাকে আবার একটু কষিয়ে নিব, মানে পানিটা একবারে দিবেন না, একবারে যদি ঝোলের পানিটা দিয়ে দেন তাহলে টেস্টটা কিন্তু একদমই ভিন্ন রকম আসবে। ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এখন আমি দিয়ে দিব লাউ। এই লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। আমি একটু মোটা মোটা রেখেছি, আমার এই লাউটা একদম কচি ছিল। আপনাদের অনেকেই আছেন যারা লাউ খোসা ভাজি, মানে আমার মতো আমার ভীষণ পছন্দ লাউর খোসা ভাজি। তো এই লাউয়ের খোসা ভাজির একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আর লাউয়ের খোসা ভাজি যদি ডিম দিয়ে ভাজি করেন, সাথে একটু আলু কুচি কুচি করে দিবেন, আর ডিম দিয়ে যদি ভাজি করেন অমৃত লাগবে। আর শুধু ডিম না, আপনি হাঁসির ডিম বা মুরগির ডিম বা ফার্মের মুরগির ডিম যেটা দিয়ে করেন না কেন ভীষণ মজা হবে। আর যদি মাছের ডিম থাকে সেটা দিয়ে করতে পারেন, সেটা দিয়ে করলে কিন্তু অনেক মজা হয়। তো এখানে দেখুন আমি লাউটাকে একটু মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঝোলে পানিটা আমি একটু কমিয়ে নিয়েছি। এখন আমি অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা এত মজা লাগে, স্পেশালি যারা ঝাল পছন্দ করে তাদের জন্য বেস্ট, কারণ এই শুকনো মরিচটা ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে এত মজা লাগে। আর শুধু সেটা না, শুকনো মরিচটা যদি ডালের মধ্যে এভাবে ভাগাড়ে দেওয়া হয় তাহলে এটা সুঘ্রাণ খুবই সুন্দর আসে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে এটাকে
একদম ফার্স্টে হাইটে রেখে আমরা কিন্তু অনেকে একটা ভুল করি, সেটা হচ্ছে এই যে বাগারটা এটা দেওয়ার সময় মানে এটা বানানোর সময় একটা ভুল করি। হ্যাঁ, সবসময় এটাকে অনেকে আমরা আছি হাইটে এটাকে কুক করি, এটা কখনোই করবেন না। হয়তো ফার্স্টের দিকে একটু হাইটে রেখে তারপর মাঝখান থেকে মানে যখন একটু এটা পেঁয়াজটাকে একটু নুয়ে যাবে মানে তখন কি করবেন, এটাকে চুলাটাকে লো হিটে মানে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাজবেন। তাহলে দেখবেন এটার কালারটা যেমন সুন্দর হবে আর বাগারটা কিন্তু অনেক সুন্দর হবে, এটার প্লাস সুঘ্রাণটা খুবই সুন্দর আসবে। এখন এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। যখন এটা লাইট ব্রাউন হয়ে যাবে তখনই এটা উঠিয়ে ফেলবো। আমরা অনেকে কি করি এটাকে একদম ডার্ক ব্রাউন করে ফেলি, তার জন্য আসলে এটা একদম ডালটা দেখবেন কালো কালো হয়ে যায় আর এটা দেখতেও সুন্দর লাগে না, আর এটা মানে সুঘ্রাণটা খুব একটা সুন্দর আসে না। তো এখানে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি লাউর মধ্যে এগুলো দিয়ে দিব। আমি আজকে যতগুলো টিপস দিয়েছি এই টিপসগুলো যদি আপনি নর্মাল রান্নার মধ্যে মানে নর্মাল মুসুর ডালটা রান্না করেন তখনই যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করেন আপনার ডালটা বেস্ট হবে। ইভেন আপনার হাতের ডালটা যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে। তো এখানে যে আমি বাগারটা দিয়েছি এই বাগারটা একদম মাস্ট দিতে হবে। ঠিক এইভাবে যদি দেন তাহলে এটার গ্রানটা এত সুন্দর আসবে, প্লাস এটা খেতে ভীষণ মজা লাগবে। জাস্ট এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক অনেক মজা হবে। বিশেষ করে এখন যে গরম, এই গরমে কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুবই ভালো লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুটা টাইম এটাকে কুক করে নিতে হবে। কুক করলে দেখবেন এটার সুঘ্রাণটা খুব সুন্দর ছড়াবে আর এই লাউ ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার রান্নাটা প্রায় শেষ। যদি এই রান্নাটি ভালো লাগে অথবা আমি আমার শুধু রান্না না বিভিন্ন ধরনের টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি, জাস্ট আমার চ্যানেলটি চেক আউট করে আসতে পারেন। তো এখানে দেখুন লাউ ডালটা সামনে থেকে এত সুন্দর হয়েছে, কালারটা জাস্ট ওয়াও একটা কালার হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে, সেটা তো